রানী উপাধি লাভ করেছেন। মা ফাতেমার অন্তর ছিল উদার। তিনি সবসময় নিজে না খেয়ে ক্ষুধার্তকে খাইয়েছেন। ঘরে খাবার না থাকায় শুধু পানি খেয়েও রোজা অতিবাহিত করেছেন। তার এমনই একটি কষ্টের রমজানের কথা আজ বলবো। খুশ আমদেদ মাহে রমজানের আনন্দ মদিনার চারিদিকে ছড়িয়ে পড়ল। ঘরে ঘরে সবাই সেহেরির প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমাদের প্রিয় নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নিস্তব্ধ। সারা রাত ইবাদত করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহেরি খাবার জন্য এগিয়ে গেলেন। কিন্তু তিনি জানতেন যে ঘরে শুধু পানি ছাড়া আর কোনো খাবার নেই। তাই তিনি একটু পানি পান করে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও, সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হতেই মসজিদে নববী থেকে ফজরের আজানের সুমধুর সুর ভেসে আসলো, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়ে সকাল হয়েছে। মসজিদে নববী থেকে নামাজ শেষে সাহাবীরা বের হচ্ছেন, আর মদিনার চারদিকে লোকজন বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অতঃপর এই সাত সকালেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও কাজের সন্ধানে বের হলেন। এদিকে বেলাও যত বাড়ছে, ক্ষুধার জ্বালাও তত প্রবল হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছেন। এমন সময় হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ধীরে ধীরে মা ফাতেমার কাছে এসে কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দিন। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে আসলো। সন্তানদের এই আর্তনাদ শুনে তার হৃদয়টা হু হু করে উঠল, কারণ তিনি তো জানেনই তার ঘরে কোনো খাবার নেই। তবুও হাসি মুখে তাদের বললেন, বাবা, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার আব্বাজান অবশ্যই কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও প্রচণ্ড ক্ষুধা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আসার প্রতীক্ষা নিয়ে ইফতারের অপেক্ষায় আছেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও, তুমি আমাদের ঈমান মজবুত রাখো। ঘরে এক টুকরো খাবার নেই, সন্তানরা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। কিন্তু এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে আল্লাহর প্রতি কোনো বিদ্রোহ নেই, কোনো ক্ষোভ নেই, হতাশা নেই। আছে শুধু ধৈর্য আর আল্লাহর উপর তাওয়াক্কুল। এদিকে প্রায় দুপুর হয়ে এলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কোনো